নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে এই বিশেষ ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ২৯শে মার্চ ২০২৫ থেকে ১৪ই এপ্রিল ২০২৫ পর্যন্ত মীন রাশিতে তৈরি হওয়া পঞ্চগ্রহ যোগের প্রভাব সম্পর্কে, বিশেষভাবে সিংহ রাশির উপর। এই সময়কালে রাহু, শুক্র, শনি, রবি ও বুধ একত্রে মীন রাশিতে অবস্থান করবেন, যা একটি বিরল গ্রহ চালনা। এর ফলে একদিকে তৈরি হবে বুধায়িত যোগ, অপরদিকে দারিদ্র যোগেরও সৃষ্টি হতে চলেছে। সেই সাথে রবি এবং রাহুর আংশিক গ্রহণ এবং শনি রাহুর স্রাপিত যোগও ঘটতে চলেছে। আজকে আমরা জানব এই শুরু দিনের সময়কালে সিংহ রাশির মানুষের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, তাদের জন্য কোন বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করা উচিত এবং কিভাবে তারা এই সময়টা সহজভাবে পার করতে পারেন। তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমত, পঞ্চগ্রহ যোগের প্রভাব। প্রথমেই জানি এই পঞ্চগ্রহ যোগের বিশেষ প্রভাব কি হতে পারে। মীন রাশি একটি জলতত্ত্বের রাশি এবং এখানে ৫টি গ্রহ একত্রিত হওয়া মানে এটি একটি শক্তিশালী তবে কিছুটা অস্থির সময়কাল হতে পারে। এই সময়ে একদিকে বুধাদিত্য যোগ তৈরি হবে, যা বুদ্ধি, যোগাযোগ এবং শিক্ষায় শুভ প্রভাব ফেলবে। তবে দারিদ্র যোগও তৈরি হবে, অর্থাৎ আর্থিক পরিস্থিতিতে কিছু প্রতিকূলতা আসতে পারে। এই সময় সিংহ রাশির মানুষের জন্য বিশেষভাবে নিজের আর্থিক দিক নিয়ে সতর্ক থাকা জরুরি। দ্বিতীয়, রাহু এবং রবি আংশিক গ্রহণ। এখন কথা বলি রাহু এবং রবি আংশিক গ্রহণের প্রভাব সম্পর্কে। গ্রহণের সময় কিছু বিষয়ে মনোযোগের অভাব হতে পারে এবং তা বিশেষভাবে আপনার পেশাদার জীবন, পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। সিংহরাশির জাতক জাতিকারা যদি কোনো বড় সিদ্ধান্ত নেন এই সময়কালে, তবে একটু ধৈর্য সহকারে ও পর্যাপ্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। তৃতীয়, শনি রাহুর সাপের যোগ। এবার আসি শনি এবং রাহুর সাপের যোগের বিষয়টিতে। এই যোগটি সাধারণত হতাশা, অবিশ্বাস এবং আর্থিক দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার জন্য বিশেষভাবে ব্যবসা, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি ধৈর্য রাখা প্রয়োজন হবে। আপনার শৃঙ্খলা বজায় রাখুন, কারণ এই সময় একটু অতিরিক্ত মনোযোগ এবং কঠোর পরিশ্রমের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চতুর্থ, সিংহ রাশির জন্য সাবধানতা। এখন বলি সিংহ রাশির জাতক জাতিকার জন্য এই সময় কেমন সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথমত, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। বিশেষত ধার বাকি বা বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। দ্বিতীয়ত, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনার মনোযোগ ধরে রাখুন। একটু বেশি ধৈর্যের প্রয়োজন হতে পারে, কারণ সময়টা অস্থির। তৃতীয়ত, এই সময়টা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। মানসিক চাপ বা উদ্বেগের কারণে কিছু স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, তাই প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা শরীরচর্চা করার চেষ্টা করুন। পঞ্চম, উপায় এবং পরামর্শ। এই সময় কিছু টিপস এবং উপায় গ্রহণ করা যেতে পারে, যা আপনাকে পরিস্থিতি থেকে বের করতে সাহায্য করবে। যেমন, প্রথমত, বুদ্ধি এবং শৃঙ্খলা। বুধায়িত যোগের ফলে আপনার বুদ্ধি বৃদ্ধি পাবে, তাই সমস্যা সমাধানের জন্য আপনার বুদ্ধি ব্যবহার করুন। দ্বিতীয়, ধৈর্য এবং সজাগ দৃষ্টি। শনি রাহু যোগের কারণে আত্মবিশ্বাসে ধাক্কা লাগতে পারে, তাই ধৈর্য রাখুন এবং মনোযোগ সহকারে কাজ করুন। তৃতীয়, আর্থিক পরিকল্পনা। অযথা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার বাজেট তৈরি করে চলুন। ষষ্ঠ, মানসিক ও আত্মবিশ্বাসের পরিস্থিতি। এখন আসি সিংহ রাশির মানসিক এবং আত্মবিশ্বাসের বিষয়ে। সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে সাধারণত এক ধরনের আত্মবিশ্বাস থাকে, যা তাদের প্রেরণা দেয়। কিন্তু এই পঞ্চগ্রহ যোগের সময় কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। বিশেষত শনি রাহু যোগের কারণে আত্মবিশ্বাসের কিছুটা টানাপোড়া তৈরি হতে পারে। এ সময় আত্মবিশ্বাস ও মনোবল ঠিক রাখতে কিছু কাজ করা যেতে পারে। যেমন, ১. নিজের শক্তি চেনা। আত্মবিশ্বাসের সবচেয়ে বড় মূল হলো নিজের শক্তি জানানো। আপনি যা করতে পারেন তার প্রতি বিশ্বাস রাখুন। ২. অবস্থার সাথে মিলিয়ে চলা। এই সময় অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তবে আপনি যদি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারেন, তাহলে পরিস্থিতি আরও সহনীয় হয়ে উঠবে। ৩. ধ্যান এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। মানসিক চাপ হালকা করার জন্য প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ধ্যান বা গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। এটি মানসিক প্রশান্তি আনে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সজীব রাখে।
সপ্তম, সিংহ রাশির জন্য পেশাগত দিক। এই সময়কালে সিংহ রাশির পেশাগত জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে। রাহু এবং শুক্রের অবস্থান আপনার কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশেষত যদি আপনি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। যতটা সম্ভব এই সময়ে বিশেষ কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। তবে যদি নিতে হয় তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত গবেষণা করুন এবং পরামর্শ নিন। এছাড়া আপনার কাজের জায়গা শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সঙ্গীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। অষ্টম, প্রেম এবং সম্পর্কের অবস্থা। এখন আসি সিংহ রাশির ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি নিয়ে। মীন রাশিতে ৫টি গ্রহ একত্রে অবস্থান করায় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। বিশেষত শনি রাহুর সাপের যোগের কারণে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সময় সাবধানতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। ১. যোগাযোগের সতর্কতা। ছোটখাটো কথায় ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খুব সাবধানে কথা বলুন। ২. সম্পর্কে শান্তিপূর্ণ মনোভাব। যেকোনো বিষয়ে রেগে গিয়ে প্রতিক্রিয়া না জানানোই ভালো। আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন আর সম্পর্কের জন্য কিছুটা ধৈর্য বজায় রাখুন। ৩. বিশ্বাস। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গীর প্রতি আস্থা রাখুন এবং অতিরিক্ত সন্দেহ না করার চেষ্টা করুন। নবম, শারীরিক স্বাস্থ্য এবং সচেতনতা। এই সময়কাল সিংহ রাশির জন্য শারীরিকভাবে কিছু চাপের হতে পারে, বিশেষ করে মানসিক চাপের কারণে। সিংহ রাশির জাতক-জাতিকারা সাধারণত শারীরিকভাবে শক্তিশালী হন, তবে এই সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ শরীরে সমস্যার সৃষ্টি না করে। কিছু সতর্কতা যেমন ১. নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম। আপনার কাজের মাঝে কিছু সময় বিশ্রাম নিন যাতে শরীর পুনরায় শক্তি ফিরে পায়। ২. সুস্থ জীবনযাপন। হালকা ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার খেতে মনোযোগ দিন। হালকা হাঁটা বা যোগব্যায়াম শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ৩. স্ট্রেস ম্যানেজমেন্ট। মানসিক চাপ কমাতে নিয়মিত কিছু শীতলতা বা মেডিটেশন অভ্যাসে যোগ দিন। ১০ম, শুভ সময় ও সময়ের সদ্ব্যবহার। যদিও এ সময় কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে এই গ্রহযোগের মধ্যে কিছু শুভ সময়ও তৈরি হচ্ছে। বিশেষত বুধায়িত যোগের ফলে বুদ্ধির ব্যবহার এবং নতুন কিছু শেখার জন্য এটি একটি সেরা সময় হতে পারে। এ সময় সিংহ রাশির জাতক-জাতিকারা যদি তাদের কর্মক্ষেত্রে নতুন দক্ষতা অর্জন বা কোনো নতুন প্রকল্পে প্রবেশ করতে চান, তবে এই সময়টি তা করার জন্য উপযুক্ত। যদিও রাহু গ্রহণের সময়টি কিছুটা অস্থিরতার সৃষ্টি করতে পারে, তবে শুভ গ্রহগুলির প্রভাবে আপনি প্রভাবিত হতে পারেন যদি আপনার পরিকল্পনা সঠিকভাবে সাজানো থাকে। সর্বশেষে শেষ কথা হলো, সিংহ রাশির জন্য ২৯শে মার্চ ২০২৫ থেকে ১৪ই এপ্রিল ২০২৫ পর্যন্ত সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হলেও আপনি যদি এসব দিকগুলো মাথায় রেখে সচেতনভাবে এগিয়ে চলেন, তবে ভালো ফলাফল পাবেন। এই সময়টি আপনার ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মূল্য পরীক্ষিত করবে। সঠিক পরিকল্পনা এবং এই ১৬ দিনের সময়টা যদি আপনি ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক পরিকল্পনার সাথে কাটাতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।